kinds of registers R1, R2, R3, and then 5 kinds of styles. The first one is frozen and the last one is intimate. Okay, so frozen start with very formal conversation and the intimate ends with our intimate conversation, which are very casual or informal. Okay, so আমাদের R1 হচ্ছে যেটা হবে, যে কনভারসেশনটা R1 সেটা হচ্ছে আমাদের ক্যাজুয়াল, মানে স্টাইলের দিক থেকে সেটা হচ্ছে আমাদের নিচে থাকবে। আর যে কনভারসেশনটা R1 মানে হচ্ছে খুবই স্ট্রিক্ট, সেটা হচ্ছে আমার R3 যেটা হচ্ছে আমাদের রেজিস্টার R3, সেটা হচ্ছে আমাদের স্টাইল হবে ফ্রোজেন অথবা ফর্মাল, যে কোনো একটা। বাট ফ্রোজেন হওয়ারই পসিবিলিটি বেশি। ফ্রোজেন মানে when we cannot change the conversation, as like honesty is the best policy, is the proverb. So we cannot change the structure of the sentence. So honesty is the best policy. এটা আমরা honesty are the best policy বলতে পারবো না, right? So that is R3. So আরো তিনটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের, এটা মনে হয় পড়ায়নি। So আমাদের communication act, act of communication. So act of communication can be defined by 3 variables. There are 3 variables by which we can define an act of communication. So these 3 variables are field. First one is field. এটা মনে হয় অ্যাপ্লাইডে পড়াইছিলাম। field মোড, ভেরি ইজি। এটা হচ্ছে কনভারসেশন বেসড। আপনাদের যেরকম এই যে সলিডারিটি স্কেল, এগুলোতে যেমন স্কেল ড্র করছেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেরকম। বাট এখানে কিছু ড্র করা লাগবে না, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ R1, হুইচ ওয়ান ইজ ফ্রোজেন, অ্যান্ড হোয়াট আর দ্য ফিল্ড, মোড অ্যান্ড টেনর। আচ্ছা, সো হোয়াট ইজ ফিল্ড? Field is the subject matter of communication, act of communication. একটা শীট দিয়ে দিব, ওই শীটের মধ্যে সব দেওয়া থাকবে। আমার এই শীটটাই না হয় দিয়ে দিব, ইয়া করে স্ক্যান করে দিয়ে দিব। সো field, mode, tenor. So what is field? Field is as same as what you studied before midterm is function. Can you remember function? One of the social factors, right? Yes, sir. What are the 4 social factors? Can you name it? Participant, setting, topic, function. So the function is the purpose of communication. So in this, in the study of registers and style, so field is the subject matter of communication. Why is the communication taking place? We will discuss this in the field. Okay, so field এ হচ্ছে আমরা বলবো যে আমাদের কমিউনিকেশনটা কেন হচ্ছে, what are the purpose, and হচ্ছে mode হচ্ছে what is the mode. বলেন না আমাদের কমিউনিকেশনের মোডটা কি? সো যে আমি যে এখন কমিউনিকেট করতেছি, এটার মোডটা কি? রাইটিং, রিডিং, স্পোকেন, রাইট? স্পোকেন। সো আমার এই যে কমিউনিকেশন, এটা হচ্ছে মোডটা স্পোকেন। তারপর যদি আমি আবার যে কিছুক্ষণ আগে বললাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো এটা কিন্তু আমরা রিটেন ফর্ম, রাইট? এই জিনিসটা কিন্তু মোস্ট অফ দ্য কেস রিটেন থাকে। তারপর আমরা বলি না যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সো এইসব যে প্রভার্ব, এগুলার মোড হচ্ছে রিটেন। আবার যদি আমি কোনো সঙের লিরিক্স দিই, যে কোনো সং, যেমন আমাদের ন্যাশনাল অ্যানথেমে যদি দিই, সেটার মোড হবে হচ্ছে সেটার মোড হবে হচ্ছে আপনার রিটেন। ন্যাশনাল অ্যানথেম হচ্ছে আমরা রিটেন মোডে পাই, সেটা হবে হচ্ছে আমাদের মোডটা হবে রিটেন। সো এরকম কনভারসেশনের উপর বেস করে হচ্ছে আমরা ফিল্ড পাই, মোড পাই, তারপর হচ্ছে টেনর পাই। টেনর হচ্ছে আমাদের টেনর ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন স্পিকার্স। সো আমাদের একটা কনভারসেশন থাকবে, তো ওটার মধ্যে রিলেশনশিপটা কি? অ্যাজ সেম অ্যাজ আওয়ার পার্টিসিপেন্টস। মনে আছে? পার্টিসিপেন্টস ইজ ওয়ান অফ দ্য সোশ্যাল ফ্যাক্টরস হোয়াট উই স্টাডিড বিফোর মিড টার্ম, রাইট? পার্টিসিপেন্ট কারা ছিল? যে কনভারসেশনের ফার্স্ট যে ছিল, সেকেন্ড যে ছিল, ওটা আমাদের মোস্ট অফ দ্য কেসেস ছিল ফাদার, সান,
হ্যাঁ, মাদার সান, হ্যাঁ, অফিসের বস আর এমপ্লয়ি, হ্যাঁ, এরকম ছিল। সো এরকম হচ্ছে ওই কনভারসেশনের টেনর কি। তা আমরা যখন একটু কিছুক্ষণ পর এক্সাম্পল পড়বো, এক্সাম্পল পড়লে বুঝতে পারবো। সো ওই রকমই হচ্ছে আমাদের কনভারসেশন দেওয়া থাকবে। হ্যাঁ, তো কনভারসেশন থেকে হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে হুইচ ওয়ান ইজ ফিল্ড, মোড অ্যান্ড টেনর। ওয়েট, আচ্ছা, তাহলে R1, R2, R3 আর 5টা স্টাইল ক্লিয়ার যারা ছিলেন না লাস্টে? আচ্ছা, সো আমি একটা কনভারসেশন দিয়ে বুঝাই, তাহলে বুঝতে হবে। আচ্ছা, সো ধরেন যে পার্টিসিপেন্ট 1 অথবা হচ্ছে আচ্ছা, সো পার্টিসিপেন্ট 1 বলতেছে লেটস গো ফর আ পিকনিক। সো পার্টিসিপেন্ট 2 কি বলবে? ইনডিড। সো বলতেছে ইনডিড উই মাস্ট নিড আ হ্যাং আউট। সো পার্টিসিপেন্ট 3 বলবে হচ্ছে সো এই যে একটা কনভারসেশন। হ্যাঁ, সো আমরা হচ্ছে ইয়া থেকে আসি। সো অ্যাট ফার্স্ট উইল ফাইন্ড আউট দ্য 3 টাইপস অফ রেজিস্টার। সো এটা এখানে কোনটা হবে, R1, R2 or R3? হুইচ, হ্যাঁ, R1। why is it R1 or why is it not R3? হ্যাঁ, টোটালি ইনফর্মাল। আচ্ছা, R1, why is it not R3? এটা R3 কেন না? Can you define R3, register 3? R3 কেন না? কারণ we can change it. হ্যাঁ, we can change it, right? তাহলে হচ্ছে আমাদের এটা R3 না। তাহলে why it is R1? R1 or R2? R1 কারা কারা? R1 একজন, আর R2 R2 কারা কারা? R2 means register 2. So what is the definition of register 2? In between R1 and R3, right? In between R1 and R3. তাহলে হচ্ছে it is either not very formal, very strict or not very casual. So এখানে কি কোনো স্ল্যাং ইউজ করা হয়েছে, অথবা কোনো ডিয়ার অথবা লাভ এরকম কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে? এরকম কিছু ওয়ার্ড ইউজ করা হয়। তাহলে হচ্ছে দিস ওয়ান ইজ R2। হ্যাঁ, তাহলে আমরা রেজিস্টার পেয়ে গেলাম হচ্ছে R2। ওকে, আচ্ছা, সো হোয়াট উইল বি দ্য স্টাইল? There are 5 kinds of style, right? From starting with frozen, ending with intimacy. Okay, so what will be the style? Formal. Acha. Why formal? Why it is not frozen? Ask করেন নিজেকে, ask করে অ্যানসারটা বের করেন। Why চেঞ্জ হতে পারে? We can alter the conversations. হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এই সেন্টেন্সটা অন্যভাবেও বলতে পারি। হ্যাঁ, so it is not frozen. So why it is not very formal?
or why it is formal? এটা কি ফর্মাল অথবা ফর্মাল না, কোনটা ফর্মাল? ফর্মাল। আচ্ছা আচ্ছা, কেন কনসালটেটিভ হওয়া যায়? টু ওয়ে কনভারসেশন, রাইট। এখানে হচ্ছে পার্টিসিপেন্ট টু 1 2 3, হ্যাঁ এখানে হচ্ছে আমার আচ্ছা এটা তো পার্টিসিপেন্ট 1ই আমার, পার্টিসিপেন্ট 2 P1 P2 P1, ওকে। সো দেয়ার ইজ আ টু ওয়ে কমিউনিকেশন ইন দ্য কনভারসেশন, মানে হচ্ছে আমি একজনের সাথে কথা বললাম, সেও আমার সাথে আবার আমাকে রিপ্লাই দিল, তাহলে হচ্ছে এটা আমার কনসালটেটিভ। একটু টেকনিক্যাল, কয়েকবার শিখলে হয়ে যাবে। আর এক্সামে হচ্ছে কনভারসেশন দেওয়া থাকবে, কারো কনভারসেশনগুলো খাতায় তোলার কোনো দরকার নেই, এটার জন্য কোনো এক্সট্রা মার্ক থাকবে না। জাস্ট ইউ নোট ডাউন যে R1 R2 or R3 কনসালটেটিভ অর ফ্রোজেন অর আইদার ইট ইজ অ্যাট ফিল্ড মুড অর টেনার, এই 3টা লাইন লিখলেই কিন্তু আপনার মোটামুটি 4 থেকে 5 নম্বর চলে আসতেছে, কিচ্ছু লেখা লাগবে না, হ্যাঁ। Trust me, if you write just 1 page and if it is qualitative, you will get 9 out of 10, I promise, because quality is matter, right? আপনি কোয়ালিটি না দিয়ে যদি কোয়ান্টিটি দেন তাহলে হবে না। ওকে, সো তাহলে হচ্ছে আমার এটা কনসালটেটিভ, বিকজ দেয়ার ইজ আ টু ওয়ে কমিউনিকেশন, হ্যাঁ, অ্যান্ড ইট ইজ অলসো ফর্মাল, হ্যাঁ ফর্মালও হবে আবার টু ওয়ে কমিউনিকেশন হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমার এই দুটা গেল, তাহলে হচ্ছে আমার আরেকটা বাকি, সেটা হচ্ছে মোড। আচ্ছা, মোড, ফিল্ড, আচ্ছা তাহলে এই 3টা কি হবে? এই 3টা যদি আজকে পড়াইছি একটু ট্রাই করেন। আর টেনর হচ্ছে দ্য রিলেশনশিপস বিটুইন দ্য স্পিকার, হ্যাঁ এই কনভারসেশনের মধ্যে এই স্পিকারদের রিলেশনশিপটা কি, একজন আরেকজনের সাথে কমিউনিকেশনের ইয়াটা কি, মানে রিলেশনটা কি, হ্যাঁ। তো রিলেশনটা আমরা কিভাবে বুঝবো? এই দেখেন কিছু কিছু ক্লু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে হ্যাং আউট, হ্যাঁ হ্যাং আউট, তারপর লেটস গো ফর এ পিকনিক, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলিজ, হ্যাঁ তারপর হচ্ছে ফ্যামিলি নিয়ে কথা বলছে, তাহলে হচ্ছে আমার মোডটা কি হবে? কমিউনিকেশন, আগে আমরা মোডটা আসি, ইজি থেকে যাই। হোয়াট উইল বি দ্য মোড? হ্যাঁ না না, ওটা তো টেনর, স্পোকেন, মোড হচ্ছে স্পোকেন। আচ্ছা তাহলে হচ্ছে ফিল্ড হচ্ছে আমার সাবজেক্ট ম্যাটার। নো ওয়ারিজ, আমি আবার রিপিট করব, নো প্রবলেম, আমি আবার একটা কনভারসেশন দিয়ে বুঝাবো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক, দেন আই উইল ডিসকাস ইট এগেন। সো হোয়াট উইল বি দ্য ফিল্ড? The family conversation. Family conversation must need a hangout. Not really. We must need a hangout. It's It's mostly it's happen in mostly in the office setting, I think, office or professional setting. Huh? So field. Because তারা কথা বলতেছে যে তারা ঘুরতে যাবে বা পিকনিকে যাবে, ঘুরতে যাবে, হ্যাঁ ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, হ্যাঁ কিন্তু একেবারে খুবই ইয়াও না, মানে হচ্ছে খুবই একেবারে যে ইন্টিমেসি ল্যাঙ্গুয়েজ, ডিয়ার লেটস গো ফর হ্যাং আউট, লেটস গো ফর আ পার্টি, হ্যাঁ এরকম না, বাট দেখা যায় উই মাস্ট নিড এ হ্যাং আউট। সো এরকম কনভারসেশন কখন করা হয়? যেমন হচ্ছে আপনি একটা প্রফেশনাল সেটিংয়ে আছেন, দেখা গেল যে আপনার কাজের অনেক চাপ যাচ্ছে, সো আপনি আপনার কলিগকে বললেন যে লেটস গো ফর হ্যাং আউট অর লেটস গো ফর আ পিকনিক, ওকে। সো এটা হচ্ছে ফিল্ডটা হচ্ছে মোস্টলি অফিস, হ্যাঁ অফিস। Field is basically the setting of the circumstance. Mostly setting, but it is considered as হচ্ছে purpose or the subject matter, হ্যাঁ সাবজেক্ট ম্যাটার। তাহলে হচ্ছে এটা বলা যেতে পারে হচ্ছে অফিস। আচ্ছা ওয়েট, পারপাস বললে অফিস লিখতে পারবো।
কারণ স্যার আমাদের এটা সেটিং এর মধ্যে পড়ে যাচ্ছে স্যার অফিস হ্যাংআউট এটা হতে পারে। টু অ্যারেঞ্জ এ পিকনিক, হ্যাঁ হতে পারে। ওয়েট, টকিং টু দ্য লাভার, হ্যাঁ অফিস হ্যাংআউট অর পিকনিক, হ্যাঁ এটা হতে পারে। ওকে, আর হচ্ছে টেনার হচ্ছে যদি আমরা অফিস হ্যাংআউট দেই তাহলে হচ্ছে হবে কি বস আর এমপ্লয়ি কলিগ কলিগ। হ্যাঁ সরি, আচ্ছা তাহলে হচ্ছে এভাবে আমরা বের করবো। সো ফিলটা হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ পারপাস, হোয়াই ইজ দ্য কমিউনিকেশন টেকিং প্লেস। সো এখানে যদি আমি শুধু অফিস ট্যুরও দিতাম তাও হতো, হ্যাঁ অফিস ট্যুর, অফিস হ্যাংআউট, অথবা হচ্ছে প্রফেশনাল হ্যাংআউট, প্রফেশনাল ট্যুর। হ্যাঁ হ্যাঁ সো দ্য হ্যাঁ মোড হচ্ছে কমিউনিকেশন মিডিয়াম, হোয়াট ইজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন, সো এটাকে আমরা বলতেছি মোড। সো এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, দ্য মিডিয়াম ইজ মোস্টলি স্পোকেন, দো আই এম রাইটিং মাই লেকচার নোটস অন দ্য বোর্ড, বাট ইট ইজ মোস্টলি স্পোকেন, রাইট? সো দ্য কমিউনিকেশন, দ্য মোড অফ দ্য কমিউনিকেশন ইজ স্পোকেন। সো এখন সাপোজ আপনি আপনার একটা কলিগকে হাতে লিখে পাঠালেন যে চলো পিকনিকে যাই, চিঠি লিখে পাঠালেন, তাহলে হচ্ছে সেটা আলাদা। হ্যাঁ এটা হচ্ছে এটার মোটিভটাও আলাদা, রাইট? উদ্দেশ্য আলাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ স্টাইল অ্যান্ড রেজিস্টার ফাইন্ড আউট করবো, ঠিক আছে? একটু টেকনিক্যাল বাট বুঝলে ইজি। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা দিব। ওকে, এটা আপনারা বের করবেন, আমি হেল্প করব না। আচ্ছা সো আচ্ছা আমি বাংলাতেই লিখি, এটা বাংলা একটা সং তো। Hey, recording is going on. আচ্ছা আচ্ছা হ্যাঁ 9/11 এটা ইজি, রাইট? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার ঠিক আছে স্যার। ওকে সো এটা তো ইজি, পারবেন সবাই? সো আপনি বলেন এটা কি R1 R2 না R3 বলেন। আসেন আপনি আসেন, কাম আসেন। আচ্ছা সো এটা কি R1 R3 কে জানি বললো R1 R1 R3 why R3? হ্যাঁ আপনি কোনোদিন চেঞ্জ করবেন না, প্রমিস? আচ্ছা ঠিক আছে, তাহলে
এই গানটা কিন্তু দিস ইজ আ লিরিক of a popular song, right? Popular Bengali song. So we cannot change the lyrics. Okay, so that is why it is very strict. We cannot change any word or we cannot alter the sentence structure. So that is why it is R3. Okay, তাহলে বোঝা গেছে R3 কোনটা? আচ্ছা, তাহলে যদি এটা যদি R3 হয় স্টাইল, ওকে, স্টাইল ফ্রোজেন না? আচ্ছা, সাপোজ এই গানটা একজন লাভার আরেকজন লাভারকে গেয়ে শোনাচ্ছে, সো হোয়াট উইল বি দ্য স্টাইল দেন? ইন্টিমেট। হ্যাঁ, ইন্টিমেটের সাথে ইন্টিমেট। এটা যদি কেউ ফ্রোজেন লেখে আমি মার্কস কাটবো না, এটাও ওকে, বাট এটা হচ্ছে ইন্টিমেসির সাথে বেশি যায়, বেশির সাথে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেক্ষেত্রে একটা কথা আছে, হতে পারে সে মনে করতেছে তাকে, হ্যাঁ, মেবি হি ইজ রিমেম্বারিং হার, ওকে। সো এই ক্ষেত্রেও এটা হচ্ছে মোস্টলি আপনার ইন্টিমেট। যদি ফ্রোজেন দেন সমস্যা নাই, হ্যাঁ, ফ্রোজেন হিসাবেও কনসিডার করা হয়। হ্যাঁ, আনচেঞ্জেবল বাট ইট ইজ কাইন্ড অফ ইন্টিমেট। কারণ হচ্ছে এই গানটা আমরা কখন গাই? যখন উই আর ফিলিং রোম্যান্টিক, রাইট? সো when we want to impress someone, okay, বললাম তো ফ্রোজেন দিলেও প্রবলেম নাই, বাট এখানে যদি আমি দেই যে পড়ো তোমার প্রভুর নামে, এরকম যদি কোনো সেন্টেন্স দিই, অথবা হচ্ছে কোনো ইয়া দিয়ে দিলাম, কনস্টিটিউশন থেকে কোনো অনুচ্ছেদ, কোনো অধ্যায় তুলে দিলাম, কোনো একটা লাইন তুলে দিলাম, যে জনগণের একটা ক্ষমতা আসে না, যে যে কোনো একটা অধ্যায় তুলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাতীয় সঙ্গীত হলে হচ্ছে তখন হবে হচ্ছে R3 হবে, আর এখানে তখন হবে হচ্ছে ফ্রোজেন, তখন ফ্রোজেন হবে। হ্যাঁ, স্টাইলের ক্ষেত্রে কনভারসেশনের ইয়াটা ম্যাটার করে। কনভারসেশনের তাহলে তো আমাকে আবার এটা অন্যদিকে চলে যাচ্ছে, অন্য সাইডে চলে যাচ্ছে। অত টেকনিক্যাল থাকবে না, জাস্ট বি সিম্পল। আচ্ছা, রেকর্ড কতক্ষণ হয়েছে? আমার মনে হয় রেকর্ড আজকে অফ করে দিতে হবে। কতক্ষণ হয়েছে? 33। ওকে, টার্ন ইট অফ।